সকাল থেকেই একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা প্রচণ্ড উৎসাহী হয়ে একটি পেপার কাটিং আমাকে পাঠিয়ে বলছেন, দেখি আপনার কত হিম্মত, আপনার কত অকাত, এইটা নিয়ে খবর করুন। কী পেপার কাটিং? না, সেই পেপার কাটিং থেকে জানা যাচ্ছে যে বিজেপি নেতা, যিনি বর্ধমান দুর্গাপুরের প্রার্থী হয়েছেন, দিলীপ ঘোষ, সেই দিলীপ ঘোষ তিনি কিছুদিন আগে এই রাজ্যের একটি নেত্রীকে কিছু কথা বলেছিলেন, যেটার মধ্যে সংসদীয় যে শালীনতা রয়েছে তার সীমা লঙ্ঘন হয়েছে, এবং সেটা নিয়ে সেই সংশ্লিষ্ট রাজনৈতিক দলটি নির্বাচন কমিশনে নাকি একটি রিপোর্ট পাঠিয়েছিল, এবং সেই অভিযোগ পাওয়ার পর নির্বাচন কমিশন সমস্ত দিক খতিয়ে দেখে দিলীপ ঘোষকে সেন্সার করেছে যে ভবিষ্যতে যখন ভোট চলছে এই ধরনের কোনো কথাবার্তা আপনি বলবেন না। এবং সেইটা নিয়ে প্রচণ্ড উল্লাস, এবং তার সঙ্গে সঙ্গে একাধিক চ্যালেঞ্জ। আপনি তো বিজেপির পা চাটা চ্যানেল, দেখি আপনার কত হিম্মত আছে, দেখুন আমাদের আজকে কত বড় জয় হলো, আমাদের নেত্রীর বিরুদ্ধে বলবে। যারা এত লাফাচ্ছেন তাদেরকে একটা কথাই বলবো, আরে বাবা রুকো যারা, সবর করো। এটা যে কত বড় গেম হয়ে গেল, এইটা যদি তোমরা বুঝতে পারতে তাহলে ওই সংশ্লিষ্ট রাজনৈতিক দলটি তোমরা করতে না। চুরি, বাটপাড়ি, ফেরেববাজি কি নেই, এই ছাড়া যে দলের ভিত্তি নেই, যে দলের ভবিষ্যৎ নেই, সেই দলকে দুহাত ভরে সমর্থন করছো এবং তার জন্য গর্বিত বোধ করছো। সুতরাং এই গেম বোঝার ক্ষমতা তো তোমাদের নেই। কিন্তু যেহেতু প্রতিবেদন করতে বসেছি, আমার তো পবিত্র দায়িত্বের মধ্যে পড়ে তোমাদেরকেও একটু শিক্ষিত করে তোলা, একটু তোমাদেরকেও জ্ঞান দেওয়া যে এটার পিছনে কোন গেমটা আছে, এবং ভবিষ্যতে যে কী ছটফটানিটা, কত বড় ঝাপটটা আসতে চলেছে, সেটার একটু বুঝে নাও, মজা লাগবে। নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, দিলীপবাবু সেই বক্তব্য আমার কাছে অবশ্যই আছে, কিন্তু যেহেতু ব্যাপারটা সেন্সার হয়েছে তো আমি সেই ব্যাপারটা নিয়ে আর তার অডিওটা শোনাচ্ছি না। খুব স্বাভাবিকভাবেই যে কথা বলেছেন, নির্বাচন কমিশন যখন মনে করছেন যে সেটা শালীনতার সীমা লঙ্ঘন করেছে, সুতরাং সেটা আবার নতুন করে শুনিয়ে নতুন করে কারুর জ্বালা যন্ত্রণা বাড়াবার কি দরকার আছে। কিন্তু যে মজার ব্যাপারগুলো হতে চলেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, যে অন্তত 5 থেকে 7টা পয়েন্ট উঠে আসছে, যার ফলে যারা আজকে উল্লাসে ধীরেই করে নৃত্য করছেন তারা যে এবার কে চিটিং পিটিং করে লাফাবেন সেই কথাটা একবার ভাবুন। আচ্ছা, প্রথম যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন আজকে দিলীপ ঘোষকে শাস্তি দিলেন, শাস্তিই বলবো আমি, সেন্সার করুন, এখনও মানে তার প্রার্থীপদ খারিজ হয়নি বা কোনো কিছু হয়নি, কিন্তু তাকে ওয়ার্নিং দিয়ে সেন্সার করা হলো যে এই ধরনের কথাবার্তা আপনারা বলবেন না। তার মানে একজন বিজেপি নেতা তিনিও যদি এই নির্বাচনে কোনো রকম এমন পরিস্থিতি তৈরি করেন বা নির্বাচনী যে নিয়ম আছে সেটাকে লঙ্ঘন করেন, তাহলে তিনি রেয়াত পাবেন না। অর্থাৎ এতদিন যে প্রচারটা করা হচ্ছিল যে নির্বাচন কমিশন আসলে বিজেপির হাতের পুতুল, সেই মিথটা ভেঙে চুরে তছনছ হয়ে গেল। আজকে যদি কেউ একটিবারের জন্যও এই কথাটা বলতে চায়, তখন দিলীপ ঘোষের এই রিপোর্টটা তুলে তাদের মুখে ঝপাট করে মারবে, সে বিজেপিই হোক অন্যান্য বিরোধী দলই হোক। সুতরাং এই জায়গাটা ভেঙে চুরমার হয়ে গেল। এবার একটা কথা আপনারা বলুন, দিলীপবাবু একটু মুখর, একটু এই ধরনের কথাবার্তা বলেন, আমরা জানি সকলেই, কিন্তু বিজেপির বাকি কাউকে এরকম সেভাবে বলতে শুনেছেন? মানে যারা এই মুহূর্তে শীর্ষ নেতৃত্ব বঙ্গ রাজনীতিতে রয়েছেন বা এমনকি কেন্দ্র থেকেও যারা আসেন প্রচারে, কাউকে বলতে শুনেছেন? কিন্তু যে দলটি আজকে লাফাচ্ছে, যে রাজনৈতিক দলটি আজকে লাফাচ্ছে, তাদের একদম শীর্ষ স্তর থেকে নিচু স্তর অবধি প্রত্যেকের মুখে শুধু কুকথাই শুনতে পাবেন। এবার আগামী দিনে ধরুন কোনো একটা নেত্রী মঞ্চে বক্তৃতা দিচ্ছেন, হাম্বা হাম্বা রাম্বা রাম্বা তুম্বা তুম্বা দুম্বা দুম্বা করে নাচতে নাচতে হঠাৎ করে হোঁদল কুতকুত, হঠাৎ করে কুমড়ো পটাশ, এই ধরনের যদি অসংসদীয় শব্দ ব্যবহার করেন, তার সঙ্গে কি হবে? আবার ধরুন কোনো একটা ফচকে ছোঁড়া নিজেকে বিশাল বীর পালোয়ান ভেবে গরমাগরম বক্তৃতা দিতে দিতে এই রাজ্যের বিজেপি যারা করছেন, যে নেতারা বা কেন্দ্রে যারা সরকারটা চালাচ্ছেন, তাদেরকে কুৎসিত অশ্লীল কথা বললেন, তাহলে তার হালটা কি হবে? ওই রাম্বা রাম্বা দুম্বা দুম্বা তখন নির্বাচন কমিশন তো তাদেরকে দেবে। আর একটা দল যারা গর্ব করে বলে আমাদের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, তার ছবি সরে গেলে, তার আশীর্বাদের হাত সরে গেলে, ওই প্রতীকটা সরে গেলে একটা কেউ কিচ্ছু করতে পারবে না, তাদের দলের মেন যে দুজন তারা যদি সেন্সার হয়ে যায় এই অকথা কুকথার জন্য, দলটার কি হবে? এমনিতেই তো হাওয়া খুব খারাপ দেখাচ্ছে।
প্রাক নির্বাচনী সমীক্ষা দেখাচ্ছে তো ডুবছে ডুবছে ডুবছে। আর তার সঙ্গে গরমাগরম কথা বলে কর্মীদের একটু সমর্থকদের একটু উৎসাহিত করে টেনে ভোট বাক্স অব্দি নিয়ে যাওয়া, ভোটের লড়াইটা করা, এই জায়গাটাই বন্ধ হয়ে যাবে যদি তারা সেন্সার হয়ে যান। এবার আপনারা বলবেন যে তারা সেন্সার হবেন কেন, তারা এই ধরনের কথাবার্তা বলবেন কেন? তারা যেখানে দিলীপবাবুর কথা নিয়ে অভিযোগ জানাচ্ছেন, নিজেরা তো সেটা করবেন না। আমরা অতীতে কি দেখেছি? সালা থেকে শুরু করে কোন কোন শব্দ না বেরিয়েছে, এবার তাহলে বার করে দেখাক একবার, সেই শব্দগুলো একবার বার করে দেখাক। 2 নম্বর কথা হচ্ছে যে ধরুন দিলীপবাবু সেন্সার হয়ে গেলেন, দিলীপবাবু আর কথা বলতে পারবেন না, তাহলে হ্যাঁ বিজেপি সেটা ধাক্কা। কিন্তু দিলীপবাবু কি একা নেতা বিজেপির? আজকে এই মুহূর্তে যদি বঙ্গ রাজনীতির দিকে তাকান, আমি হাতে গুনে শেষ করতে পারবো না, কিন্তু একদম টপ 3 যদি বলা হয়, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সকলে এদের কথা শোনার জন্য একদম ছটফট করছে। শুধুমাত্র তাই নয়, যারাই প্রার্থী হয়েছেন, সেটা নিশীথ প্রামাণিক হন, সেটা দেবাশিস ধর হন, প্রত্যেকের কথা শুনতে কিন্তু আগ্রহী হচ্ছে। অন্যদিকে কেন্দ্র থেকে যদি আসেন বিজেপির নেতৃত্ব, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, কার কথা ছেড়ে কার কথা বলবো? তাহলে বিজেপির একজনকেও সেন্সার হয়ে গেলে তাদের প্রচার কিন্তু থমকে যাবে না। কিন্তু যারা আজকে দেই দেই করে নাচছেন, তাদের ওই শীর্ষ নেতা নেত্রী যারা অকথা কুকথার মাস্টার, এর আগের নির্বাচনে বাংলাকে লজ্জায় মাথা হেঁট করে দিয়েছে, তারপরেও একটা বড় অংশ বাঙালির তাদেরকেই আবার দুহাত ভরে সমর্থন করেছেন, তো তাদের কি অবস্থা হবে? তাদের ওই দুজন সেন্সার হয়ে গেলে তার কেউ প্রচার করার নেই, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। যাই হোক, এটা তো গেল 1 নম্বর পয়েন্ট। আচ্ছা, 2 নম্বর একটা যে জায়গাটা হয়েছে, সেই জায়গাটা হয়েছে দিলীপবাবু এই ধরনের কথা বলার সাথে সাথেই কমিশন দিলীপবাবুকেও নোটিশ করেছিল, তার সঙ্গে সঙ্গে তার যে দলটি রয়েছে বিজেপি, তাকেও নোটিশ করা হয়েছিল। এবং বিজেপির সাথে সাথে দিলীপবাবুকে কিন্তু ইন্টারনালি মেল করেছে, চিঠি করেছে যে আপনি এই ধরনের অসংসদীয় শব্দ কেন ব্যবহার করছেন, এটা তো দলের পলিসি নয়। অর্থাৎ দল যে দিলীপবাবুকে এই ক্ষেত্রে সমর্থন করছে না, দল কিন্তু স্পষ্টভাবে সেই জায়গাটা করে দিয়েছে। আচ্ছা, আগামী দিনে ওই যাদের কথা বললাম, হাম্বা হাম্বা রাম্বা রাম্বা দাম্বা দাম্বা তুম্বা তুম্বা, তারা যদি এই কথাগুলো বলেন আর তারপর সেন্সার হন, তাহলে সেই জায়গা থেকে দলের ক্ষমতা হবে তো তাদের বিরুদ্ধে এই কথাটা বলার? আর সেটা যদি না বলে, বিজেপি দুটো অ্যাকশনকে এইভাবে এরকম করে তুলে ধরবে যে দেখো আমাদের দল কোন গণতন্ত্র, কোন পরিষদীয় রাজনীতি করে, আর যারা এইটা নিয়ে লাফাচ্ছিল তাদের কি অবস্থা। তাহলে এই জায়গাটা যখন তুলে ধরবে, ওই সো কল্ড মাকুসেকু যারা রয়েছে, সো কল্ড বুদ্ধিজীবী যারা রয়েছে, যারা মোমবাতি ওই বাইরের কোনো ঘটনা ঘটলে সেটা খুঁজে পান, আর নিজের রাজ্যে ঘটলে কোথায় গুঁজে রাখেন সেটা তারাই জানেন, তারা তারা কোনো প্রচারের অস্ত্র পাবে? এই জায়গা থেকে থোঁতা মুখটা ভোঁতা করে দেবে। এইটা একটা বড় খেলা হয়ে গেল। 3 নম্বর যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে এই এই নির্বাচনটা যদি দেখেন আপনারা, প্রধান বিরোধী দল বিজেপি এবং তারাই এই রাজ্যে একটা ভালো ফল করতে পারে এরকম প্রাক নির্বাচনী সমীক্ষায় আসছে, কিন্তু প্রচারে তো বিভিন্ন দল বিভিন্ন রকম কথা বলবেন। তো সেই জায়গা থেকে বিজেপির হাতে কিন্তু এবার প্রচারের প্রচুর অস্ত্র রয়েছে, চুরি, দুর্নীতি, ফেরেববাজি, এবং তাদেরকে কোনো স্পেসিফিক নাম করতে হবে না। আগের নির্বাচনগুলোতে তারা যেরকম কিছু কিছু নাম তুলছিল, সিন্ডিকেটের কথা বলছিল, এবারে আর নতুন করে বাংলাকে বোঝাতে হবে না। বাংলা কিন্তু টাকার পাহাড় দেখে নিয়েছে, বাংলা কিন্তু দেখেছে যে অনেকগুলো মন্ত্রী ফেরেববাজ, চিটিংবাজ, তারা সব জেলে গিয়ে গড়াগড়ি খাচ্ছে, দেশের সব থেকে দামি দামি উকিল লাগিয়ে তাদেরকে বার করা যাচ্ছে, এবং বাংলার মানুষ প্রশ্ন তুলছে এরা জেলে গেছে ঠিক আছে, এরা তো চুনোপুঁটি, সব থেকে বড় ফেরেববাজটাকে কেন জেলে ঢোকাচ্ছ না এখনো? তাহলে বিজেপির প্রচারের কোনো অস্ত্রের অভাব নেই, তারা এইসব ইস্যুগুলোকে সামনে নিয়ে আসবে। কিন্তু যারা আজকে ধেই ধেই করে নাচছে, তাদের কাছে ওই অকথা আর কুকথা ছাড়া আর কোনো অস্ত্র আছে? কোনো কথা বলতে পারবে? এরা কেন চোর জবাবটা অব্দি দিতে পারবে? ওই রাজনৈতিক প্রতিহিংসা বলবে, তাতে মানুষের চিরে খুব একটা গলবে না। আর তাহলে কর্মী সমর্থকদের কীভাবে তাদেরকে চাগাতে হবে? একটাই অস্ত্র আছে, দে বেটা মোদিকে, দে বেটা অমিত শাহকে বেশ করে গালাগাল, দে শুভেন্দু অধিকারীকে জোচ্চোর, তারপর কী সব বলে না, গদ্দার, এইসব বলে গালাগাল, ওই করে যদি একটু চাগানো যায়। কিন্তু সত্যিটা সবাই জানে। তাহলে এই অকথা কুকথাটাই তাদের একমাত্র অস্ত্র ছিল প্রচারের, আর কিন্তু কোনো কথা ছিল না। এখানে মোদিকে এলে কোমরে দড়ি পুড়িয়ে রেখে দেবো, তোমাকে জেলে ঢুকিয়ে দেবো, তোমরা ক্ষমতা থেকে দেখলে ইডি সিবিআই তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো, এই যে কথাগুলো বলা হতো এবং বেশ অশ্লীল কুৎসিত একটা ইঙ্গিত থাকতো, সেইটা ছাড়া কিন্তু কিচ্ছু নেই এদের হাতে প্রচারে। তার ফলে এই অকথা কুকথার বানটা যদি দিলীপ ঘোষকে একটু শাস্তি দিয়ে টেনে নেওয়া যায়, আর প্রচারে পড়ে রইলটা কি? টিমকে গরম করতে পারবে, চাগাতে পারবে কর্মী সমর্থকদের? আর সেটা যদি করতে না পারে,
হাওয়া খারাপ সকলেই বুঝছে, যতই মনে মনে তরপাক, জানে যে এই নির্বাচনে যেটা দেখাচ্ছে শেষ পর্যন্ত যদি সেটা হয়ে যায় আর এখানে যদি দাপাদাপি করি তারপরের কী কাণ্ডটা হবে। শাহজাহান তো বিশাল বড় হনু ছিল, অনুব্রত তো আরও বড় হনু ছিল, বালু, কে পার্থ, কে কম ছিল, সব কটা আজকে কী অবস্থা হয়েছে, আমাদের ওই অবস্থাটা হবে। এমনকি যারা চুনোপুটি তারা ভাবছিল যে বড় বড় রাঘব বোয়ালগুলোকে ধরছে তো আমাদের বোধহয় আর আসবে না। ভূপতিনগরে এনআইএ ঢুকে গেছে, অনেক জায়গাতে এনআইএ কিন্তু তদন্ত করছে, আস্তে আস্তে গুটি গুটি পায়ে ছটফটানি বাড়ছে। সুতরাং এই কর্মীদের যখন মনোভাব তাদের গা গরম করার জন্য, তাদের ময়দানে নামাবার জন্য ওই অকথাকুকথায় ভরসা ছিল, সেটা কিন্তু গঙ্গায় ভেসে চলে গেল। তার থেকেও বড় কথা, এদের যে বি টিম আর সি টিম আছে, যাদের বলে বিজেপির সঙ্গে যোগ দিয়ে যে এরা সব সেটিং করছে, আর এদিকে পাটনা, বেঙ্গালুরু, মুম্বাই, দিল্লি সব জায়গায় একসঙ্গে গিয়ে বিরিয়ানি, চা, ফিশ ফ্রাই খায়, মাঝখানে বসে থাকেন মধ্যমণি হয়ে, দুদিকে তারা ঘিরে থাকেন, তাদেরকে তো ময়দানে নামিয়ে দিয়েছিলেন এবার এই অকথা কুকথার বানে। কার কথা বলছি বুঝতে পারছেন না? ওই একজন তরুণকে নেত্রী উঠেছেন, যিনি দাঁড়িয়ে বলছেন মোদির পুরো ধুতি খুলে নেব। তিনি মহিলা বলে একজন পুরুষকে এই কথা বলতে পারেন, তার বিরুদ্ধে কিছু হয় না। তো দিলীপবাবু যদি এই কথা বলার জন্য হয় মোদির ধুতি খুলে নেবো, সেটা খুব সংসদীয় শব্দ। এবার সেই বি টিম সি টিমেরও তো সেন্সার হয়ে যাবে। এদেরও হাতে কোনো অস্ত্র নেই। এরা এই যে কেন ফিশ ফ্রাই একসঙ্গে খাচ্ছে, কেন বিরিয়ানি একসঙ্গে খাচ্ছে, কোনো জবাব দিতে পারবে না। এরা যদি এই রাজ্যে একটা দুটো আসনও পেয়ে যায়, যখন ধরে নিলাম নরেন্দ্র মোদী হেরে গেছেন, বিজেপি হেরে গেছে, একটা পিন্ডি জোটের সরকার হচ্ছে, তো পিন্ডি জোটের সরকার হলে সেখানে প্রধানমন্ত্রী কেউ একজন হবেন, তো সেই প্রধানমন্ত্রীকে তখন কি করবেন এখানকার চাচারা? তারা তো সমর্থন করবেন দুহাত তুলে। সুতরাং সেই জায়গায় তাদের কোনো অপশান নেই। তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছিল বি টিম সি টিমকে, তোমরাও তেরে গালাগাল দাও, আমরা তিনজনে একসঙ্গে গালাগাল দেবো নরেন্দ্র মোদী, অমিত শাহকে, আমরা তিনজনে একসঙ্গে গালাগাল দেবো শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারকে, ব্যাস ব্যাস ওইখান থেকে বাজিমাত করে নিয়ে বেরিয়ে যাব। তোমরা না যেত, পরে তোমাদের জেতার ব্যবস্থা করবো, এখন আমরা জিতে আপাতত চলি। এই তো প্ল্যান ছিল। সেই জন্যই তো ওনাদের নেত্রী নেমেছিলেন, নেমে বলছিলেন নরেন্দ্র মোদী ধুতি খুলে নেবেন। তো এবার ধুতি খুলুন, খুলুন না, এবার ওই ধরনের কথাবার্তাগুলো বলুন, দেখি কীরকম কী অবস্থা হয়। তো তার ফলে সকাল থেকে আজকে যারা নৃত্য করছিলেন নন্দী ভিঙ্গির মতো ধি ধি করে, যে দেখো দিলীপবাবুকে সেন্সার করে দিয়েছে, আমাদের নেত্রীকে বলবে এতখানি সাহস, কত বড় জয় ছিনিয়ে নিলাম, এবার ভালো করে বুঝলেন তো কত বড় গেমটা স্টার্ট হয়ে গেল। দিলীপবাবু তো শিখণ্ডী। দিলীপবাবু যে কোনো দিন এই কেস খেতে পারতেন, সেটা বিজেপিও জানেন, দিলীপবাবুও জানেন। তিনি যেভাবে কাউকে পরোয়া করেন না, ওইভাবে রাজনীতি করেন, ওইভাবেই বলবেন। তাকে সেন্সার করলেন এ করলেন, তিনি তাতে তার ভোট রাজনীতি কিছু করে না। দাপুটে নেতা, কর্মীদের কিভাবে চাঙ্গা করতে হয়, কর্মীদের সঙ্গে নিয়ে কিভাবে চলতে হয় খুব ভালো করে তিনি জানেন। কিন্তু সেই দিলীপ ঘোষকে নির্বাচন কমিশন শাস্তি দিয়ে কত বড় ফাঁদটা আপনাদের জন্য পেতে দিলেন, আপনাদের গেমটা ওভার করে দিলেন, যেটা ওই একটা অস্ত্রে বাজিমাত করার কথা ভাবছিলেন সেইটুকুনিকেও ছিনিয়ে নিল। সেইটা এবার বুঝতে পেরেছেন তো? এবার নাচুন। যদি সেটা বোঝার পরও ধেই ধেই করে নাচেন, তাহলে তার কিছু বলার নেই, ঠিকই আছে। আপনারা কি বলবেন দিলীপবাবুর এই শাস্তি নিয়ে আর নন্দীভিঙ্গিদের এই নৃত্য নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।